আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছো? ভালো আছো তো? এ, উম, যারা আমার ভিডিওটা বর্তমানে দেখতেছো তাদেরকে বলতেছে ভিডিওটা স্কিপ করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, স্কিপ করো। কারণ ভিডিওটা আমার তোমাদের কারোর জন্যই না, ভিডিওটা আমার নিজের জন্য। আমার আজ 2026, 2024 জুলাই 2026, ভিডিওটা সম্পূর্ণ আমার ভবিষ্যতের মানুষটার জন্য। কেমন আছো? ভালো আছো? সুস্থ আছো তো? আজকে 24 জুলাই 2026, আজকে আমি এখানে বসে বাসায় বসে তোমার সাথে কথা বলতেছি। আশা করি আজকে 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 কোনো স্ক্রিপ্ট নাই ভাই। আজকে তা- কোনো স্ক্রিপ্ট নাই। আজকে যা মুখে আসবে, মন থেকে যা আসবে আজকে তাই বলবো। আজকে কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই। সবসময় এত কন্টেন্ট ক্রিয়েশন এগুলা নিয়ে মাথা ঘামানোর সবসময় সময় নেই। একটু কিছুটা সময় মাঝে মধ্যে নিজেকে সময় দিতে হয়। আজকে সেই নিজেকে সময় দেওয়াটাই আজকে আমি নিজেকে দিতেছি। তো ভালো আছো? সুস্থ আছো? কি অবস্থা? তোমার স্বপ্নগুলো পূরণ হয়েছে তো নাকি? তোমার লাইফে এখন কিরম চলতেছে তোমার জীবনটা? বর্তমান আমি, বর্তমান তুমি, বর্তমান আজ আমি অনেক ডিপ্রেশনে আছি, অনেক টেনশনে আছি, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, অনেক স্বপ্ন নিয়ে খালি হাতে বসে আছি। আর অনেক কষ্ট করতেছি, কষ্ট পাইতেছি স্বপ্ন পূরণ না হওয়ার জন্য। আজকে অনেক টেনশন। তুমি হয়তো বা জানো আমার কি টেনশন। এখন বর্তমানে আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে, প্রথমটা তুমি জানো, প্রথমটা আমি তোমাকে বলবো না, প্রথমটা তুমি জানো। প্রথমটা আমাদের তোমার আর আমার মধ্যেই সীমাবদ্ধতা। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে কোনো রকম ভাবে ভাই বাংলাদেশটা ত্যাগ করা। বর্তমান সময়ে আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ ত্যাগ করা। আমি জানি না আরো কয়েক বছর পরে তোমার কি স্বপ্ন থাকবে, কিন্তু বর্তমানে তোমার স্বপ্নটাই হচ্ছে যে বাংলাদেশটা কোনোভাবে ভাই, এনি অফ ওয়ে, মিডল ইস্ট হোক, মিডল ইস্ট হোক, সবচেয়ে 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 নিকৃষ্ট দেশ, শুধু বাংলাদেশটা ভাই আমার ত্যাগ করতে হবে ভাই। বাংলাদেশটা ভাই আমাকে যেভাবে ত্যাগ করতে হবে ভাই। সৌদি, মানুষ বলে সৌদি যা, দুবাই যা, ইয়াতে কাতার যা, এগুলো ভাই আমার কোনো ম্যাটার না ভাই। আমার কোনো মতে ভাই আমার দেশটা ত্যাগ করা আমার জন্য অনেক অনেক বড় স্বপ্ন। তুমি তো জানো তোমার মাকে নিয়ে মারে বুঝিয়ে টুজিয়ে আমি পাসপোর্টটা করছি, কিন্তু পাসপোর্টটা আমার এই যে দেখতে পাচ্ছ এই আলমারিতে পড়ে আছে। কেন? কারণ তুমি হচ্ছ গরিবস। কি গরিবস? বড় লোকের ভিতরে গরিবস। এখন কেন গরিব তুমি সেটাও জানো, কারণ তোমার মাথার উপরে আছে 15 থেকে 16 লাখ টাকার কি লোন নাকি দেনা, কোনটা? 16 লাখ টাকা দেনা তোমার মধ্যে আছে। কিভাবে আছে? তোমার মামুরা পাইবো, তোমার খালুরা পাইবো, তোমার খালারা পাইবো, সবাই পাইবো টাকা। এইভাবে 15 থেকে 16 লাখ টাকা তুমি দেনাই আছো। তো তারা আমাকে আর কোনো সাপোর্ট দিবে না, টাকার সাপোর্ট দিবে না, কারণ অলরেডি তাদের থেকে 10 বছরেরও বেশি সময় 15 থেকে 16 লাখ টাকা ঋণ আছে। আর সেই ঋণ যদি আমি কোনোভাবে যদি গভর্নমেন্ট থেকে নিতাম, ব্যাংক থেকে নিতাম, তাহলে এতদিনে আমার প্যান্ট খুলেও তারা নিয়ে যেত। সো বাইচে গেলাম, ওনাদের কাছ থেকে দেনা আছে, ওনারা তেমন একটা পয়সার দেয় না, বাট ওনারা এখন সাপোর্টও দিবে না কারণ আমি বেকার। কারণ ওনারা এখনো পর্যন্ত পাবে আরও বহুত টাকা, এখন আমি খালি বেললি। সো আমার বাবাও আমাকে সাপোর্ট করতেছে না। আমার বাবার অবস্থা, আর্থিক অবস্থা তেমন ভালো না, তুমি জানো 2026 সাল, 2021-22 থেকে করোনার পর থেকে আমার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না। সো উনিও আমাকে নিবে না, উনি নিতে চাইতেছেন। উনি বলতেছে বাংলাদেশে 20 থেকে 30 হাজার টাকা তোমার মতো ছেলেরা ইনকাম করে, কিন্তু কেমনে বুঝাই ভাই, আমি বাংলাদেশ থাকবো না ভাই। বাংলাদেশে ভাই লাইফের কোনো সেফটি নাই ভাই। বাংলাদেশে তুমি
আমি যে রাস্তা যাই একটু জালমুড়ি খামো রাস্তার সাইডে এনতে আমার একদিকে বগদাতে বাড়িতে যায় রাস্তার হেট দূর বাস স্ট্যান্ড যায় পড়মু বাড়ি খেয়ে আহত হয়ে পড়মু কেউ অ্যাম্বুলেন্সে আমার নেওয়ার আগে দিয়ে আইডি দিব আমার গাড়ি ফেস এরা খাস ফিনিশ। কি অবস্থা বাচ্চা আসো তো দুনিয়াতে আসো নাকি? আল্লাহ তোমাকে রাখুক সেটাই দোয়া। কারণ তুমি তো অনেক স্বপ্ন দেখছো বাবা মারে নিয়া দেশ বিদেশ ঘুরবা, নিজের টাকা বাবা মার সকল স্বপ্নগুলা পূরণ করবা, নিজে দেশ বিদেশ ঘুরবা, নিজের সকল আহ্লাদ পূরণ করবা। কত স্বপ্ন দেখছো তাই না? এই গরিব সইয়া কত স্বপ্ন দেখছো, চেষ্টাও করতেছো, তুমি কিছু করার চেষ্টা করতেছো, নিজে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছো, ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করতেছো যে আমাকে বিদেশ পাঠান, আমি টাকা দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে পাঠাতে চাচ্ছে না। কেন পাঠাতে চাচ্ছে না ওনারাই ভালো জানে, ওনারাই ভালো বোঝে। তো চেষ্টা তুমি করতেছো কিন্তু পারছো না বোঝাতে, বা তুমি ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছো আর্থিকভাবে কিন্তু পারতেছো না, কারণ এটা বাংলাদেশ ভাই, বাংলাদেশ। ও বাংলাদেশ তো সাথে আছে, সাথে হলো তুমি হলো নবাব ভাইয়া। তোমার কেউ গালি দিলে তুমি এই কাম ছাইরা দাও, কামের ভিতরে কেউ চিলাচিলি করলে তুমি কাম ছাইরা দাও। তুমি করো ড্রাইভিং, তুমি সিদ্ধান্ত নিয়ে রাখছো তুমি ড্রাইভিং করবা, ড্রাইভিং ড্রাইভিং করবা। সো কি অবস্থা, ড্রাইভিং স্বপ্ন পূরণ হয়েছে নি? ড্রাইভিং করো নি? কি করো, পেশা কি বর্তমান পেশা কি? ড্রাইভিং করো? কোথান দেশে, কোন দেশে গেছো, বাংলাদেশে নাকি গেছো? গেছো নি ইউরোপ, মিডিল ইস্ট, কোন দেশে গেছো? গেছো নি আন পর্যন্ত, নাকি বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বসে আছো? অ্যান্ড 10 বছর পরে তো পাসপোর্ট রিনিউ করার সময় হয়ে গেছে, কারণ 10 বছর পরে তো পাসপোর্ট রিনিউ করতে হবে, কারণ 10 বছরে পাসপোর্ট করছি না, রিনিউ করার সময় হয়ে গেছে। কই আছো, দেশে আছো নাকি বিদেশে আছো? যাক, যেদিকেই থাকো স্বপ্নগুলো তোমার পূরণ হোক, এটাই আমার চাওয়া। কত স্বপ্ন দেখছো, কত ডিপ্রেশনও আছো, প্রচুর ডিপ্রেশনে আছে ভাইয়া, ডিপ্রেশনে আছে, চিন্তায় আছে। ভিডিওটা কাট হয়ে গেলে পরবর্তী সময়তে অনেক টেনশনের চাপে থাকবো। এখন শুধু কিছুটা সময়, কিছুটা 10টা মিনিট, 10 থেকে 15টা মিনিট আমি নিজেকে একটু ব্যক্তিগত সময় দিতে চাচ্ছি, নিজের ভবিষ্যৎকে একটু সুন্দর করার জন্য। জানি না বাঁচবো কিনা, কারণ বাঁচবো কিনা কথাটা বলার কারণ আমি, তুমি জানো, আমি জানি। কারণ আমি কিছু হইলেই আল্লাহ আমার নিয়ে যা, আল্লাহ আমার নিয়ে যা না, আল্লাহ আমার নিয়ে যা, মারে হারা দিন কই আল্লাহ যদি আমার লয়ে যেত কে, আমার লয়ে যেত কে, আমার লয়ে যেত কে। ও তো আসলো নি দুনিয়াতে, বাবা মা বোন দাদি বউ বাচ্চা আসেনি? বউ বাচ্চা আছে নাকি তুমি নাই দুনিয়ার, বলা যায় না। কারণ তুমি মানুষটাই তো ভালো না, মানুষটাই ভালো না, তুমি দুনিয়াতে আসেনি এটাই তো সুন্দর। তো আজকে 24 তারিখ জুলাই 2026, ভালো আছো, সুস্থ আছো, খাওয়া করছো? এখন সময় হচ্ছে তোমার 10টা 29, 10টা 29 বাজে। আর তোমার আম্মু বাসায় নাই, তোমার আম্মু গেছে খালার বাসায়, এটা হচ্ছে কথা। রুমে তুমি একলাই আছো, এই দেখ তোমার ঘর, 2026 সালে তোমার ঘর, পিছনে টিন, উপরে টিন, সাইডে দেয়াল, সামনে দেয়াল, কতটা গরিব। তুমি না স্বপ্ন দেখো তুমি নাকি গাড়ি চালাবা, গাড়ি, নিজের গাড়ি থাকবে, ফ্যামিলিকে তুমি পাবলিক ট্রান্সপোর্টে উঠতে দিবা না। কি কি হলো, আছে নি? গাড়ি কয়টা আছে, 5-6টা গাড়ি আছে, নাকি একটাও কিনতে পারো না? দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ গাড়ি কিনা তৌফিক দান করুক, ইনশাআল্লাহ। কি অবস্থা, তুমি কন্টেন্ট ক্রিয়েশন করো, কন্টেন্ট ক্রিয়েশনে তুমি, তোমার পেজের নাম হচ্ছে মিস্টার হোপস। সো তুমি প্রথমে শুরু করছিলে ব্লগিং হিসেবে, যে তুমি ব্লগার হবা। সো ব্লগার হতে পারলে না, তুমি হয়ে গেলা মোটিভেশনাল স্পিকার, তুমি মোটিভেশন কথা বলো। তারপরে হয়ে গেলা বাস্তব রিয়েলিটি কথাবার্তা বলো।
তুমি ছেলেদের পুরুষদের নিয়ে কথাবার্তা বলো, বাস্তবিক কষ্ট, কারণ তুমি ব্রোকেন, তুমি তোমার কথাগুলি কি মানুষ রিলস হিসেবে আপলোড করো আর কি, কারণ তুমি বহুত কষ্টে আছো আমি জানি। সো ওগুলা তুমি পারলা না, করছো, ভালো করছো। তো এখন তুমি চাইতেছো যে তুমি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো কিছু করবা, সেই জন্য তুমি গেলা, কি বলে, আমার ইংলিশও আসে না ওটাকে মুখে কি বলে, ওগুলার নাম কি বলতে পারবো না। আমি যেটা বাংলাতে বলছি তোমারে, তুমি এখন করতেছো যে বাংলাদেশের মানুষ যেগুলো জানে না, ওই ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে ঘোস্ট না, ভয়ঙ্কর অত্যাচার, ভয়ঙ্কর গোপন তথ্য, তারপরে দুনিয়ার পৃথিবীর সকল রহস্যময় ঘটনা, এগুলো নিয়ে তুমি এখন ভিডিও বানাইতেছো, যেমন এরিয়া 51 এগুলো নিয়ে আর কি। তো এগুলো নিয়ে ভিডিও বানাইতেছো, তোমাকে বেস্ট অফ লাক, আশা করি তুমি ওই সময় ভালো কিছু করতে পারছো, আশা করি। জানি না তুমি, আমি কতদিন এই এই ভিডিও করব বা কন্টেন্ট ক্রিয়েশনে বা পেজটাকে আমি কতদিন মেনটেন করতে পারবো আমি সেটা জানি না, কারণ আমি যখন লাইফের প্যারায় পড়ি তখন আমার কিচ্ছু আমার ভালো লাগে না ভাই, কিছু ভালো লাগে না, জানি না এই লাইফের প্যারা নিয়ে ইয়া নিয়ে আমি জীবনে কিছু কন্টেন্ট নিয়ে কিছু করতে পারবো কিনা, মানুষ আমাকে চিনবে কিনা সেটা আমি জানি না। মানুষ আমাকে চিনুক আমি এটাই চাই, মানুষ আমাকে জানুক আমি এটাই চাই, আমার কাছে এটাই প্রত্যাশা। সো তোমাকে মানুষ চিনে, কয়জন চিনে? ফ্যামিলির মানুষ ছাড়া আর কেউ চিনে? দেখ, চিনলে তো ভালো, প্রাউড অফ ইউ, আই প্রাউড অফ ইউ। আর বার্সেলোনা, আমি বার্সেলোনা কিচ্ছু করি না ভাই, আমি শুধু আর্জেন্টিনা করি। আবার কেউ মানুষ বলে আর্জেন্টিনা করে নাস্তিকরা, নাস্তিক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ফিলিস্তিনি, ইসরায়েল। ও, তো কথা হচ্ছে আমি ইসরায়েল ফিলিস্তিনি এমন কিছু না, আমি ফিলিস্তিনি সাপোর্ট করি, বাট আমি খেলাটাকে পছন্দ করি। আমি মেসি, ও এসে মেসি এত কিছু সাপোর্ট দেওয়ার দরকার নেই, আমি খেলাটা পছন্দ, খেলাটা ভালো লাগে, খেলাটা দেখি, এতটুকুই ভাই। আমি ভাই যাচ্ছেও কিনি না ভাই, এই যাচ্ছিটা আমার বাবা কিনে আনছিল বিদেশ থেকে, তুমি তো জানো বাবা কিনে আনছিল বিদেশ থেকে 2000 সালে, 23 সালে নেই কত সালে কিনে আনছিল, এই আর কি। এটাই আমি নর্মালি আর কি কিনতে পারি, আমি তেমন কোনো ভাই এগুলা খেলাধুলার ভিতরে আমি কোনো টাকা ইনভেস্ট করি না, যে যাচ্ছি কিনতে পারি, কিন্তু দরকার নেই। তো ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, আশা করি সাবধানে আছো। যদি বেঁচে থাকো অবশ্যই দেখা হবে 10 বছর বা 20 বছর, যত বছর পরেই হোক, যখন তুমি সফল হবা, সেদিনই তুমি আমার ভিডিওটা আবার দেখবা, এবং সেই 10 বছর পরে আবার একটা কমেন্ট করবা, ঠিক আছে? এখন একটা কমেন্ট করবা, আবার 10 বছর পরে যদি সফল হও, মানে সোজা কথা 10 বছর না, তুমি যত বছর পরে সফল হবা, যত বছর পরে তুমি বলতে পারবা আই এম আই এম সাকসেস ম্যান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যেদিন তোমার একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে, তখন এসে বলবো আই এম সাকসেস ম্যান, আই এম হেয়ার, ওয়ার আর ইউ, আই এম হেয়ার। তো ভালো আছো, সুস্থ আছো, জানো আমি এই ভিডিওটা করতে গিয়ে আমি 3-4 বার ভিডিও করছি, বুঝছো? 3-4 বার ভিডিও করছি, 3-4 বার আমার মেমোরি ফুল হয়ে গেছে, আমি এন্ডিংটা শেষ করার আগে দিয়েই মেমোরি ফুল হয়ে গেছে, ভিডিওটা ওইখানেই শেষ হয়ে গেছে, তাই আমি আবার ভিডিওটা বানাইতেছি। আমি বলতে বলতে শেষ, আমি তোমাকে বারবার এক কথা বলতে বলতে শেষ হয়ে গেছে, বুঝছো? সো বেশি তাড়াতাড়ি কথাটা শেষ করে দিব। কেউ কি আমার ভিডিওটা দেখতেছে এখন পর্যন্ত? দেখার দরকার নাই ভাই, আমার এই ভিডিও দেখার দরকার নাই, তুমি আমার পরবর্তী একটা ভিডিও আনতেছি, ওইটা তুমি দেখো, একটা লেক, যাক আমি এখন বলবো না, ভিডিও আসলেই দেখবা, আমার শর্টসগুলো দেখো, ওইগুলোতে আমার লাইক কমেন্ট করে শেয়ার করে দিব আর কি। সো কী অবস্থা, তুমি কন্টেন্ট ক্রিয়েশন করো তো এখন, তো ভাইরাল ভাইরাল হয়েছ তো, কত সালে ভাইরাল হয়েছ আমার একটু জানিও, কমেন্টে দিও ঠিক আছে? আমি নিজেকে বলতেছি, কিন্তু অন্য কেউ যদি দেখে থাকেন নিজেকে ভাববেন না, আমি নিজেকেই বলতেছি ভবিষ্যতের জন্য। তোমার নাম কি ভাইয়া? মিস্টার হোপস। যাই ভালো, সাবধানে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, ইনশাল্লাহ। আমি এখন শূন্য, আমি একবারই শূন্য, আমার কিচ্ছু নাই, আই এম এ জিরো, আমি জিরো বিগ ব্যালেন্স, আই এম এ জিরো, কি বলতাম, সাকসেস, জিরো ব্যালেন্স, কিচ্ছুই নেই আমার, টোটালি কিচ্ছুই নেই, আমার ফ্যামিলি ছাড়া আমার কিছুই নেই, আমার কোনো অর্জন নাই, কোনো কিছুই নাই, আই এম এ জিরো।
সো আশা করি তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা, কারণ তোমার মধ্যে একটা মোটিভেশন আছে। তোমাকে যদি কেউ একটু সাপোর্ট দেয়, কেউ একটু তোমার সাথে থাকে, তোমার পরিবারের সাথে থাকে, তুমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। সো এটাই হচ্ছে তোমার জন্য দোয়া, ভালোবাসা। তুমি কি বড় কিছু করো, তোমার আল্লাহ তোমার সাথে থাকুক, সাবধানে থাকবা। আর ভিডিওটা দেখবা, 15 মিনিটের একটা ভিডিও তোমার জন্য করে রাখছি। 15 মিনিট তাহলে 15 মিনিট, যত মিনিটের ভিডিও তত বছর পরে এসে ভিডিওটা দেখবা। বাট সাকসেস হতে হবে। সাকসেস না হওয়া ছাড়া এই ভিডিও দেখতে পারবা না তুমি। তোমাকে আমি বয়কট করলাম, যদি সাকসেস না হয়ে ভিডিওটা দেখতে আসো তুমি বয়কট। সো সাথে কে আছে, একটা একটা সেলফি তুলে দিও, ঠিক আছে? 10 বছর পরে একটা সেলফি তুলে দিও, এ দেখো আই এম সাকসেস। গাড়ির সাথে একটা সেলফি তুলে দেবে, এ দা আই এম সাকসেস। একটা বাড়ির সাথে একটা ছবি তুলবা, দিস ইজ মাই হোম। ঠিক আছে, ঠিক আছে। আর আমি বর্তমানে ক্যামেরা কোয়ালিটি ফুল বাজে, আমার ক্যামেরা ভালো না, আমার ফোন হচ্ছে টেকনো স্পার গো। মানে আমার ফোনের ডিসপ্লে ভাঙা পাই, আমার ফোনের ডিসপ্লে গ্লাসটা পুরো প্যা প্যা প্যা, আমি ছোটো বোনকে আমি বাড়ি দিয়ে ভেঙে ফেলছিলাম। সো আমার ফোন কোয়ালিটিও ভালো না, আমি ভিডিও কোয়ালিটিও ভালো না, আমি এডিটিংয়েও ভালো না, আমি জিরো, আমি এডিটিংয়ে জিরো, ক্যামেরায় জিরো, আমি কথা বলাতেও একদম জিরো। তারপরে কি, তারপরে যেমন আমি একটা ভিডিও করতে গেলে, কন্টেন্ট করতে গেলে আমি মাইক্রোফোন নাই আমার। সো এই জন্য আমার যদি ওয়ারলেসের দিকে মুরগি ডাক দেয়, ওই মুরগিটার সাউন্ডও শোনা যায়, সাউন্ডও আমার ফোনে শোনা যায়, বুঝতে পারছেন? এদিক দিয়ে ভালো, এদিক দিয়ে ভালো যে 100 কিলোমিটার থেকে যদি মুরগি ডাক দেয়, একটা কুত্তাও ডাক দেয়, ওইটা আমার ক্যামেরা ফোনে ভালো শোনা যায়। যে এগুলো আজে বাজে কথা, নয়েজগুলো সরিয়ে দেয়, এগুলো হবে না, নয়েজ ক্যান্সেলেশনে একদম জিরো। আমি এই জন্য আমি কত ভিডিও বা আমি ভিডিও বানাতে পারি না, আমি কোনো ভিডিও বানাতে পারি না। আমি যে এই গরম যখন কেউ থাকে না, তখন নিরিবিরি তাই কে কথা, ওই ধরনের ওই ব্যাঙ্গে ডাকে, চুপ, ব্যাঙ্গে ডাকে। আমার বাসার